আছে তো তাহলে এখনো 22,500। এরা তো বলেছিলেন 3500 টাকা দাম, 3,500, তাই না? কিন্তু এটাই যে 3500 দাম বলতেছেন আমাদের উপস্থিতিতে, আবার কাস্টমার কাছে দাম চাচ্ছেন 35,000 টাকা। 18,500 টাকা। কমে নাই তাহলে? না, প্রাইস কমে, প্রাইস কম। তো ওইগুলো বের করেন যেগুলো আমরা বললাম। সেই মার্কেট লেখা ছিল 23,000, 19,000। বললেন যে দাম হচ্ছে কত, 3,000, 3500, 5,000 ভুল করে লিখেছেন। ওই ভুলের গুলো একটু বের করেন। ভুল কি কারেকশন করেছেন না ওই ভুলই আছে? বসাতে পারবো না, আমাদের স্যারের কাছে আছে। আর কোথায় থাকেন আপনার? স্যার বেশিরভাগ বাইরেই থাকে। এখন বাইরেই থাকেন। ওখান থেকে পাঠায় আর আপনারা এখানে গান মেশিন দিয়ে পাঠিয়ে দিচ্ছেন। দুই রকম তথ্য পেলাম। মালিকের কাছে সব কাগজপত্র আছে, মালিক ম্যাক্সিমাম সময় বিদেশে থাকেন। আচ্ছা, তো বিদেশ থেকে নিয়ে আসা সেকেন্ডের ভিতর চলে আসে, তাই না? আপনি বলছেন এখানে আছে। আমরা যতগুলো আমি তো বের করলাম। আমার কথা তো শেষ হয় না। আমরা তো যে পাইনি এই কটাতে নাই। এই যে 8,500 আমাদের কোনো 3500। না না, এটা তো আপনাকে 3500 বলি না, এক একটা এক এক দাম, ঠিক না? সবগুলো তো এক প্রাইস আছে। এগুলো বাইরে না? বাইরে এগুলো কাগজপত্র তো আছে, সব আছে, চল। এখানেই রাখছেন? কাগজপত্র এগুলো মালিকের কাছে। এখানে রাখতে বলবেন। আচ্ছা ঠিক আছে, ওখানে রাখতে বলবেন যাতে আমরা যাচাই করতে পারি। এটার কত দাম? কোথায় এটা এমআরপি কোথায়? ওটা আছে, আমি আপনাকে দেখাইতে পারবো। সবগুলো প্রাইস নেই, যেমন এইটা স্যার, এই দেখেন, এই যে সবগুলো স্টিকার মারা নেই। যেমন সানস্টার এটা 7,500 টাকা। এগুলো কি দামাদামি করে কিনতে হবে আপনাদের সাথে? দামাদামি করে কিন্তু হবে না, ওটা 7,500 আছে, 7,000 এই যে এটা তো আমি বুঝছি, এটার কথা। ওইটার কথা বলছেন, ওইটাও আছে। যে কোনো এক পন্থায় হাঁটতে হবে, যে হ্যাঁ বার্গেনিং আছে। মার্কেটিং আর যদি বার্গেনিং না থাকে তাহলে আপনাকে এমআরপি দিতে হবে। তো ওইগুলো বের করেন যেগুলো আমরা বললাম। এই মার্কেট লেখা ছিল 23,000, 19,000। বললেন যে দাম হচ্ছে কত, 3,000, 3500, 5,000 ভুল করে লিখেছেন। ওই ভুলের গুলো একটু বের করেন। না কেন ওগুলো কারেকশন করেছেন? ওগুলো কি ভুল কি কারেকশন করেছেন না ওই ভুলই আছে? ওগুলো স্যার আমরা ইয়ে করছি। কি করেছেন? আপনি বললেন না যে ভুল করে 3500 পরিবর্তে 23,000 হয়ে গেছে। হ্যাঁ, কত হয়েছে? 18,500 টাকা। এটা খবর কমে নাই তাহলে? না, প্রাইস কমে, প্রাইস কম। এগুলো ব্র্যান্ডেড স্যার। কিনেছেন কত করে? এটা কিনা রেট এগুলো আমরা জানি না স্যার, অনেকগুলোর প্রাইস জানি না। স্যারের প্রাইস আমাদের কইরা দেয়, যে একটা হিসেব করে ওইভাবে আমরা সেল করি। এগুলো কিন্তু করা যাবে না, এটা যেহেতু উৎপাদনকারী আরেকজন, প্রাইস থাকতে হবে, ক্রয় রসিদ থাকতে হবে, অথবা সব আছে, ইম্পোর্ট হয়ে থাকলে ইম্পোর্টারের সিল থাকতে হবে, তথ্য থাকতে হবে। সব আছে, তথ্য সব আছে। এটা আমি ইচ্ছা করলেই দাম বসাতে পারবো না, আমাদের স্যারের কাছে আছে। এগুলো এখানে রাখতে হবে। স্যার কোথায় থাকেন আপনার? স্যার বেশিরভাগ বাইরেই থাকে। আর এখন বাইরেই থাকেন? তাই মানে দেশের বাইরে? ওখান থেকে পাঠায় আর আপনারা এখানে গান মেশিন দিয়ে পাঠিয়ে দিচ্ছেন। কাগজপত্র তো থাকতে হবে। আগেরবার বলে যাওয়া হলো। আছে তো তাহলে এখনো 22,500। এরা তো বলেছিলেন 3500 টাকা দাম, 3,500, তাই না? না, এটা আপনি দেখে নিন। এটার সময় দেখেছিলাম না। মেট্রো, এটা তো হুগো বাস নয়। এটা হোক অবস্থা। তাহলে এটা এই যে একটা ব্যান্ড, এই যে আপনি চার্জ দিলেই পাবেন। এটা প্রাইস এরকম আছে। এটা ওইটা না নিজেরা তৈরি করে ওটা লিখে স্টিকার বানিয়ে দিয়েছে? আমি আন্দাজে মানলেই তো আর স্টিকার হবে না। আমার মন চাইলাম যেটা সেটা মানলে হবে? না না না, এইভাবে আমার থেকে কেউ কিনবে না। তাহলে কাগজ আমার কাছে না, আমি বলছি আপনারা সময় করে আসেন, স্যারের কাছে আছে। স্যারের সময় করে কখন আসবে? ওই যে স্যার ভাই, স্যার কখন আসবে? ওই যে ম্যানেজার আছে, ওনার কাছে বের করুন। হয় নাই, আপনাদের কাগজপত্র রাখার না। এটা 4,000, এটা ঠিক আছে, এটা 4,000। বললো ভাই কি আগে পরে, এখন তো ডলারের বিষ, আমার মাল কেনা আগে কম ছিল, এটা আগের প্রায় আমরা তো স্টিকার ছিল। কিন্তু আমার 18,000 দেখলাম, এটা কত? 22,000। 22,500। এটা 18,000, 18,500। 18,500।
22,500। এই যে এগুলো কিছু এই যে কাটাকাটি এই sticker দেখা ওই যাচ্ছে। যে এগুলো কাটাকাটি পছন্দ করেন। কাগজ দেখাচ্ছেন না তো, এটাই তো সমস্যা। আচ্ছা আচ্ছা, দেখান দেখান কাগজ তো দেখাননি তো, এটা তো। তাহলে বলছেন যে মালিকের কাছে আছে, মালিক বিদেশে থাকে। নিয়ে আসেন, নিয়ে আসেন। ওই কাগজ দেখার জন্য তো আমরা অপেক্ষায় আছি। 22,500 টাকার যে শার্টটা স্যার, এটা ব্র্যান্ডের শার্ট। হ্যাঁ, বের করেন, বের করেন, ওদের কাগজ বের করেন। কোনটা? 22,500। না, ওর একটা তো পার্টিকুলার লাইন থাকবে না যে এটার দাম 22,000 টাকা। এই বিভিন্ন যে একটু দেখেন আমার কাগজপত্র স্যার, যত কিনা ইম্পোর্টের কাগজপত্র দেখেন। বুঝলাম না, এমআরপি লেখা আছে না, কত দেখে নিয়েছেন? না, ওটা তো না, সেটা আমার বাইরে থেকে সব ইম্পোর্ট কাগজ করা মাল কাগজপত্র লেখেন। টাকা লেখা থাকে না যে এত না, কন্ডিশন খুব দেওয়া থাকে না। অর্গানিক সারফেস অ্যাক্টিভ প্রোডাক্টস, এর ভিতর শার্টের কথা লেখা নেই। শার্ট এটা নেই, অন্যটা তো আছে। এটা দেখান, আচ্ছা, মানে শার্টেরটা দেখতে চাইতেছে। এগুলো দেখুন আপনার ডেসক্রিপশন অফ গুডস, যে সকল পণ্য নিয়ে আসছেন তার বর্ণনা এখানে লেখা আছে, তাতে করে আপনার ক্লোদিং এগুলো নেই। লেডিস স্যান্ডেল লেখা আছে, কথা বুঝেছেন না? এইগুলো তো আর কি করবেন? আমরা যেগুলো ধরলাম সেগুলো কিভাবে আপনার দাম নির্ধারণ করবেন? উনি বললেন যে না, না, কাগজ না, এখানে না, আছে। না, না, আমি বলি, আমি যদি বলছি কাগজ, আমাদের ইম্পোর্টের যে কাগজগুলো আসে, ইম্পোর্ট মাল, আমরা এই কাগজগুলো আমরা পাই আর কি হাতে। এগুলো কাগজ আছে হয়তো আমি যেটা বললাম যে ইম্পোর্টের যে কাগজ, হয়তো এটাতে গার্মেন্টস লেখা নেই। হয়তো, আমি বলি লেখা না, থাকতে পারে। হ্যাঁ, আমি এই যে থামেন, থামেন, গার্মেন্টস কাগজ এটা আমায় আপনি বলে হয়তো মানে কি, আপনি তো সচক্ষে দেখলেন, ঠিক আপনি তো আছে, ভালো দেখতে পাচ্ছেন, করতেও পারলেন, করতে পারলাম। লেখা ছিল। ঠিক আছে, গার্মেন্টস কাগজ হয়তো বা এখানে আমি আবার বলতে বলেন না, ঠিক আছে, আপনি বলেন লেখা কাগজ ছিল কিনা? না, লেখা ছিল? এটা লেখা নেই। রাইট, লেখা নেই, মানে একদিকে থাকে, হয় লেখা আছে অথবা লেখা নেই। আপনি লেখা নেই দেখেছেন, তাই তাই কিনা? আমি আরো কিছু কাগজ দেখি, আমার কাছে কাগজ আরো আছে, ওর মধ্যে আজকে আমি চেক করে দেখি তাহলে এগুলো কাগজ আমার কাছে আরো আছে, যেহেতু সব কাগজ এখানে আনা হয় নাই। গার্মেন্টস থাকার কথা, দুই রকম তথ্য পেলাম। উনি দুই বলছেন ঘটনা। যে মালিকের কাছে সব কাগজপত্র আছে, মালিক ম্যাক্সিমাম সময় বিদেশে থাকেন। আচ্ছা, তো বিদেশ থেকে নিয়ে আসা সেকেন্ডের ভিতর চলে আসে, তাই না? হোয়াটসঅ্যাপে, ইমেলে নিয়ে আসা যায় না? সব নিয়ে আসা যায়, ব্যাপার না। আপনি ইচ্ছা থাকলে নিয়ে আসতে পারবেন। আপনি বলছেন এখানে আছে, আমরা যতগুলো দেখেন আমি তো বের করলাম। আমার কথা তো শেষ হয় না, না। ঠিক আছে, ওগুলো তো দেখেন না আপনি, ওগুলো কিন্তু দেখা যাবে না। আপনি বলেন যে এখানে আছে, আমরা খুঁজে পাইনি, এই কটাতে নাই। খুঁজে পাওয়া গেল না। আপনি বলছেন যে আরো কাগজ আছে। অবশ্যই কাগজ আমার কাছে আরো আছে, কারণ ওর মধ্যে গার্মেন্টস লেখা থাকতে আরো পারে। আমি কাগজ কাগজ যেগুলো আছে আছে, তুলে আমি বের করি। সেগুলো আপনারা একটু ভেরিফাই করেন। আচ্ছা, ভিডিও বের করে তারপর আগামীকাল 9:30 আমাদের অধিদপ্তরে আসেন ওই কাগজগুলো নিয়ে, কথা বুঝতে পারছেন? এবং ওই যে 22,000, 23,000, 18,000, 19,000 দাম লিখে দিয়েছেন, আরো বেশি হতে পারে। আমাদের আরো brand দাম যদি করা, দামগুলো আরো বেশি brand। হয়, অনেক দামে এটাই আমরা যাচাই করবো যে আপনার কিন্তু কিসের ভিত্তিতে চলে। আগের অভিযানে আমরা আসছিলাম, রিভিউ নেওয়ার জন্য আবার আসলাম আমরা, আমাদের অথরিটি পাঠিয়েছেন আমাদেরকে, যে ওই যে আপনি বলেন যে 3,500 টাকা দামের শার্ট ভুল করে 23,500 হয়ে গেছে। হতে পারে, ভুল হতে পারে, মানুষ কি ভুল করবে, তো আবার কারেকশন আছে। আমরা কারেকশনের জন্য ওই সময় নির্দেশনা দিয়েছিলাম, আচ্ছা, কারেকশন হয়েছে কিনা এটা রিভিউ করার জন্য আমাদের আবার পাঠাতে হবে। আর আমরা দেখলাম যে সম্পূর্ণ কারেকশন হয়নি, কিছু কিছু হয়েছে, কিন্তু এখন ওই যে 18,000 হবে, আস্তে আস্তে সবই হয়ে যাবে ইনশাআল্লাহ। তারপরে 22,500 মানে 1,000 কমেছে। 23,500 না না, 22,500 টাকাটা 22,500 টাকা, 23,500 টাকা 23,000 টাকা স্যার। ওটার দাম তো আর ইয়ে হয় নাই, বিভিন্ন ব্র্যান্ডে বিভিন্ন দাম। 1,000 কমেছে। না না, বিভিন্ন ব্র্যান্ডে বিভিন্ন দাম স্যার। 22,500 পরিবর্তে 18,500, এইটাও না না, তাহলে এই যে এই দামগুলো তো আপনাদের মেশিন দিয়ে তৈরি বসানো 8,500, যেহেতু আপনাদের বসানোর কোনো সুযোগ নাই, এটা অন্য কেউ আনলে সেটা তারা বসিয়ে দেবে। ওই ইম্পোর্টার অলরেডি একটা importer ফল্ট উনি অলরেডি বসাবেন। আছে সব প্রত্যেকটাতেই। আমরা এখনো কিছু বলছি না, আমরা যাচাই বাছাই করে তদন্ত করে দেখবো, কিন্তু আপনারা কখনোই দাম বসাইতে পারবেন না, যেহেতু এটা আপনারা তৈরি করেন নাই। না, এটা বাইরের থেকে আসছেন, আমরা বিশ্বাস করছি। ইম্পোর্টে আসছে, সেটাও বিশ্বাস করবো। ইম্পোর্টার দাম বসাবে একদম সব কিছু দেওয়া আছে। এনাদের দুইজনেরই নাম, কন্ট্যাক্ট নাম্বার, পদবি, এগুলো সবকিছু সব নিয়ে যান, আমরা- ডিটেইলস নিয়ে নেন। আপনারা মাথায় রাখবেন এই জিনিসটা, ঠিক এই জিনিসটাও একই রকম হবে। অমুক প্রতিষ্ঠান নিয়ে আসছে, এত প্রাইস বসাইছে, 8,000 না 80,000 হোক, 80 লক্ষ টাকা হোক, তাতেও অসুবিধা নেই। সব বিক্রি হয় এগুলো। না, হইতে ঠিক আছে স্যার, আপনার ইম্পোর্টের কাগজ চাইছেন, আমরা ইম্পোর্টের কাগজ আপনাদেরকে দিব, হবে না? ইম্পোর্টার তথ্য দিয়ে ইম্পোর্টারের সাথে কথা বলতে, আপনারা কেন সিল মারেন নাই?